বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন প্রেস সচিব। এছাড়া রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে 25 অগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলেও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয়ে হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এই বৈঠকে অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বলে জানান প্রেস সচিব। বলেন, দেশটির সঙ্গে এ বিষয়ে 5 বছরের জন্য চুক্তি হবে। যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন। বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিলেন তারা। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাশ হয়েছে বলেও জানান তিনি। সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধিকরণ, রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের জন্য রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। এদিকে রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে 25 আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলে জানান শফিকুল আলম। বলেন, অন্তর্বর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয় স্বপ্রণোদিত হয়ে কাজ করেছে। সংস্কার কমিশনের আশায় বসে থাকেনি। এর বাইরে কিন্তু প্রচুর সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।